লোকচক্ষুর আড়ালে শেখ সাদীর সঙ্গে চলছে পরিমণির ব্যক্তিগত সম্পর্কের রসায়ন। এমন গুঞ্জনটি জনমনে নানা প্রশ্নই তৈরি করেছে, কিন্তু সময় যত বাড়ছে সেই গুঞ্জনের ধোঁয়াশাও বেড়েই চলছে। মুখে তাদের না শব্দটি থাকলেও বাস্তবতা বলছে যেন ভিন্ন কথা। এত কিছুর পরে এবার একই রিসোর্টে ধরা দিয়েছেন এই আলোচিত জুটি, যেখানে আরও বেশি আলোচনা তৈরি করেছে শেখ সাদীর ফেসবুকে পরি শব্দটির লাইনটি, যেখানে লেখা ছিল মেয়েদের আর ভালো লাগে না, আমি পরিপ্রাপ্য। পারিবারিকভাবেও সাদীর পরিবারে নিজের অবস্থান গড়ে নিয়েছেন পরিমণি। সম্পর্কের কথা অস্বীকার করলেও সাদী জানিয়েছিলেন পারিবারিকভাবেও খুব ভালো একটা সম্পর্ক তাদের মাঝে। তবে তার গভীরতা যে কতটা সে বিষয়টি নিয়েই এখন রীতিমতো চর্চা চলছে নেটিজেনদের মাঝে। ছেলেসহ পরীকে নিয়ে একই রিসোর্টে ঘুরে বেড়াচ্ছেন শেখ সাদী। তাদের একই রিসোর্টের প্রকাশিত চিত্রে জনমনে এখন এমন সন্দেহটাই ঘুরপাক খাচ্ছে। পরিমণি তার ক্যারিয়ারে আকাশচুম্বী সফলতা অর্জন করলেও ব্যক্তি জীবনে ব্যর্থই বলা যায়। একে একে পঞ্চম স্বামীর ঘর ভেঙে এখন ষষ্ঠ বিয়ের আলোচনায় রয়েছেন। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত তেমন কোনো পরিষ্কার মন্তব্য করেননি তিনি। তবে চেপে রেখে পরে একেবারে স্বামী নিয়ে প্রকাশ্যে আসার মতো ঘটনা এর আগেও অনেকবারই ঘটিয়েছেন পরিমণি। যদিও সাংসারিক জীবনে তার একটাও টিকেনি, কিন্তু শেখ সাদীর সঙ্গে তার গল্পটা ভিন্ন হলেও হতে পারে। পরীর ফাঁকা বাসায় যখন তখন সাদীর চলাচলে সন্দেহের জড়তা বাড়ে এবং শেষ পর্যন্ত কোনো কিছুর তোয়াক্কা না করে পরীর হত্যাচেষ্টা মামলার জামিনদার হয়ে ব্যক্তিগত সম্পর্কের আলোচনায় আসেন সাদী। এছাড়াও পরীর ছেলের মুখে আব্বু ডাক শুনতে চাওয়ার ভিডিও চিত্রটিও ব্যাপক আলোচনায় আসে। সব মিলে হয়তোবা পরীতেই মজেছেন শেখ সাদী। তবে সেই যাত্রা আর কতটা লম্বা হবে এখন শুধু সেটাই দেখার অপেক্ষা।